দীর্ঘদিন ফেসবুকে প্রেমের পরে আজকে প্রথমবার দেখা পড়তে যাবে রিফা। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করতে যায়। রান্নাঘরে সাহেলা ছিল, সবজি হাতে নিয়ে। মা, আজকে একটু বেরোতে হবে আমার। রেগে, কোন মহাকাজে যাবেন আপনি? আজকে বাড়িতে অনেক কাজ আছে, তুই বেরুলে এসব কে করবে? মা, কাল করব সব। কাল না, আজকেই করতে হবে, কোথাও যাওয়া চলবে না তোর। মা, খুব দরকার। চুপচাপ কাজ কর, আমাকে দরকার দেখাতে আসবি না একদম। রান্না শেষ করে রিয়ার রুম মুছে দিবি আগে। মেয়েটা আমার ধুলোবালি একদম সহ্য করতে পারে না, অ্যালার্জি আছে তার। মা, আমি যদি কাজ শেষ করতে পারি তাহলে যেতে দিবা? কাজ করতে করতে বিকেল হয়ে যাবে তোর। বিকেলেই যাব, ভেবে দেখব। রিফা খুশি হয়ে কাজ করতে থাকে। তাড়াতাড়ি কাজ শেষ করতেই হবে, সিফাত যে অপেক্ষায় থাকবে তার অপরিচিতার। রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে রুমে যায় রিফা। ওড়নায় হাত মুছে ফোনটা হাতে নেয়। সিফাত বেশ অনেকগুলো কল দিয়েছে। রিফা মুচকি হেসে কল রিসিভ করে। এতক্ষণ লাগে কল রিসিভ করতে? সরি, কাজ করতেছিলাম। কখন আসবে, কটায়, কোথায় দেখা হবে? তুমি কিন্তু শাড়ি পরেই আসবা। হাসি মুখটা কালো হয়ে যায়। আমার শাড়ি নেই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে যাব। নেক্সট টাইম ওই শাড়ি পরে আমার সাথে দেখা করবা। তোমাকে শাড়িতে দেখতে ইচ্ছে করছে। মুচকি হাসে। আমাকে তো কখনো দেখেন নাই, যদি পছন্দ না হয়? কে বলেছে দেখিনি? আমি মনে মনে প্রতিদিন তোমায় দেখি। তুমি আমার হৃদয়ে জুড়ে আছো অপরিচিতা। যে হৃদয়ে থাকে তার সৌন্দর্য দেখতে হয় না। তারপরও যদি খুব বেশি দেখতে হয় আপনি যেমনটা কল্পনা করে হৃদয়ে রেখেছেন তেমনটা যদি না হয়, মজা করে, তাও ঠিক। তখন কি করব? মনটা খারাপ হয়ে যায়। কি আর করবেন, আমাকে ভুলে যাবেন না? ভাবছি ডিরেক্ট বিয়ে করে নিব পছন্দ না হলে। যাকে পছন্দ না তাকে বিয়ে করা যায়? পছন্দ অপছন্দ জানি না, তবে এইটুকু জানি আমি কল্পনায় তোমাকে যতটা সুন্দর ভেবেছি, বাস্তবে তুমি তার থেকেও বেশি সুন্দর। আমি তোমাকে দেখে ভালোবাসিনি যে আবার না দেখলেই ভালোবাসা কমে যাবে। আমি তোমাকে না দেখেই ভালোবেসেছি। কখনো তোমার কাছে পিক চাইনি, কারণ তোমাকে দেখাটা আমার বেশি জরুরি না। তোমার সাথে সারা জীবন কাটাতেই চাই, এটাই বেশি জরুরি। তুমি শুধু আমার থাকলেই হবে। রিফা মুচকি হাসে। এত বেশি কেন ভালোবাসেন? কারণ তুমি আমার, তাই। 12টা বেজে গেল প্রায়। কখন আসবে? আমি বাসা থেকে বেরোয়ার সময় জানিয়ে দিব। শুক্রবার বলে একটু বেশিই প্রবলেম হচ্ছে। কি করব বলো? শুক্রবার ছাড়া তো আমার ছুটি নেই। তুমি বললে হয়তো থেকে যেতাম তোমার সাথে দেখা করার জন্য, ছুটি নিতাম। কিন্তু তুমিই তো বললে প্রবলেম হবে না। সেরকম প্রবলেম না, আমি ম্যানেজ করে বেরোতে পারবো। ঠিক আছে তাহলে রাখছি, সাবধানে আসবা। আর শোনো। হ্যাঁ বলুন। ভালোবাসি। মিষ্টি হেসে। আমিও ভালোবাসি। ফোন কেটে ক্লান্ত শরীরে না খেয়েই রুম মুছতে যায় রিয়ার। রিয়া বসে বসে ফোন দেখছিল। রিফা ফ্লোর মুছছে। রিফা, পরে করে নিবি, এখন আয়, আমার চুলে তেল দিয়ে দিবে। রিফা অসহায় চোখে তাকায়। আপু, আমাকে একটু বেরুতে হবে, প্লিজ, রাতে দিয়ে দিব। সন্দেহ চোখে। আজকে শুক্রবার, তো কলেজ প্রাইভেট কিছুই তো নাই, তাহলে কোথায় যাবে? রিফা আমতা আমতা করতে থাকে। কোথাও যাওয়া চলবে না, আগে আয়, আমার চুলে তেল দিয়ে দিবে। মোছা শেষ করে দেই? না, আগে তেল দিবি তারপর মুছবি। রিফা হাত মুছে রিয়াকে তেল দিতে যায়। রিয়া আরাম করে বসে রিফা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল দিতে থাকে। রিফার মাথা ঘুরছে না খাওয়ার কারণে। সে তাড়াহুড়ো করে তেল দিতে থাকে। এতে বিরক্ত হয় রিয়া। আস্তে আস্তে আরামসে দে, এভাবে ব্যথা পাই আমি। রিফা হতাশার নিঃশ্বাস ফেলে আস্তে আস্তে তেল দিতে থাকে আর ঘড়ির দিকে তাকাতে থাকে। এই তো 2টো বেজে গেছে। সময় ওকে শত্রুতা করছে রিফার সাথে। তেল দেওয়া শেষ করে ঘর মুছে বেরুতে হতে 4টে বেজে যায়। এবার রিফা তাড়াহুড়ো করে রেডি হতে থাকে। সাজার সময় নেই। চোখে একটু কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে ওড়নাটা মাথায় চাপিয়ে বেরুতে যায়। তখনই সাহেলা সামনে আসে। তোকে বললাম না আজকে না যেতে? কথা শোনিস না আমার? পা বড় হয়ে গেছে নাকি তোর? মাথা নিচু করে। তুমি তো বলেছিলে কাজ শেষ করতে পারলে যেতে দিবে। মুখে মুখে তর্ক করছিস? সব কাজ শেষ করেছিস তুই? শুক্রবারে তোর কিসের কাজ? রিফা কি উত্তর দেবে এবার? কি বলবে মাকে? কোথাও যাওয়া চলবে না তোর, কোথাও যেতে দিব না তোকে। সেজে গুজে সেজে বেরোচ্ছে, পা ভেঙে রেখে দিব আমি। জামা কাপড় পাল্টে বাইরে আয়, কাজ আছে। চোখে পানি টলমল করছে। মা, প্লিজ যেতে দাও, আমি আর কখনো কোথাও যেতে চাইব না। প্লিজ মা, আজকের মতো যেতে দাও। না করেছি মানে না,
কোথাও যাবি না তুই, বেশি কথা বললে থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব, বলেই চলে যায় সাহেলা। রিফা খাটে বসে কাঁদতে থাকে। এবার কি করবে সে? কিভাবে যাবে সিফাতের সাথে দেখা করতে? তাহলে কি দেখা হবে না ওদের? কথা রাখতে পারবে না রিফা। আবারও ফোন বেজে ওঠে। স্ক্রিনে সিফাত নামটা জলজল করছে। রিফা চোখের পানি মুছে কল রিসিভ করে। কোথায় তুমি অপরিচিতা? কোথায় আসবো আমি? বেরিয়েছ তুমি? আমি কি বেরিয়ে গেছি? আমিও বেরোবো এখনই। একটু তাড়াতাড়ি এসো, আবার তো সন্ধ্যার আগে বাসায় ফিরতে হবে তোমার। হ্যাঁ আসছি। কোথায় আসবে বললে না তো? আমি এমনিতেই তোমাদের এলাকার কিছুই চিনি না। সাহেলার কণ্ঠ শোনা যাচ্ছে, তাই রিফা চুপ করে আছে দরজার পাশে। সাহেলা ওই পাশে গেলে সে দৌড়ে বেরিয়ে যাবে, এটাই তার মতলব। ওই পাশ থেকে সিফাত হ্যালো হ্যালো করছেই। সাহেলা রান্নাঘরের দিকে যেতেই রিফা দৌড় দিতে যায়, আর সোফার কোণার সাথে বেঁধে তার ফোনটা গিয়ে দেয়ালে বাড়ি খায়। মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায়। রিফা ভাঙা ফোনের টুকরো হাতে নিয়ে কেঁদে ফেলে। এই ফোন আর ঠিক হবে না। আর ফোন ঠিক না হলে কি করে যোগাযোগ করবে সিফাতের সাথে? আর বাবা থেকে আর ফোন কিনেও দেবে না, এটা নানু বাড়ি থেকে দিয়েছিল রিফাকে। সাহেলা ফোন হাতে রিফাকে কাঁদতে দেখে এগিয়ে আসে। শয়তানের বাচ্চা, ফোনটাকে খাইলি তো, কিনতে টাকা লাগেনি তাই না? আমি বাইরে যেতে দিলাম না বলে ফোন ভেঙে ফেললি? আমার রাগ ফোনের ওপর খাটালি তাই তো? আসুক তোর বাপ আজকে বাড়িতে, এর একটা বিহিত সেই করবে। এত রাগ কই থাকে তোর? কাঁদতে কাঁদতে, আমি ইচ্ছে করে ভাঙিনি মা, পড়ে গিয়ে ভেঙে গেছো। মিথ্যে বলবি না একদম, তোরে আমি হাড়ে হাড়ে চিনি। তুই ইচ্ছে করে ভেঙেছিস, আমি যেতে দিলাম না সেই জন্য আমাকে তো মারতে পারলি না, রাগটা ফোনের ওপর খাটালি। রিফা আর কথা বলে না, কারণ লাভ নেই। সাহেলাকে বোঝানো যাবে না, সে বুঝবে না। বাবার কাছে নালিশ করবেই সে। রিফা ভাঙা টুকরোগুলো নিয়ে রুমে চলে যায়। তার ঘরে একটা ঘড়ি পর্যন্ত নেই, ফোনটাই ছিল তার একমাত্র সম্বল। রিফা কাঁদতেই থাকে। খানিকক্ষণ পরে রিয়া আসে। রিফা, রান্না করবি না তুই? পড়ে পড়ে কাঁদছিস কেন? আমার খিদে পেয়ে পাস্তা বানিয়ে দে। রিফা চোখের পানি মুছে উঠে বসে। বোনরা নাকি বেস্ট ফ্রেন্ড হয়? কই, রিফার বোন তো বেস্ট ফ্রেন্ড না, সে রিফাকে বোঝেই না।